শুনছিলাম আমার সঙ্গেই কথা বলছিলেন অপর্ণা দেবী যাদবপুরের বিএলও এবং তিনি বলছিলেন যে ঠিক কিভাবে তারা বাড়ি বাড়ি যাবেন। আমার সঙ্গে সুখেন্দুও রয়েছে, আমি একটু সুখেন্দু কাছে যাবো। সুখেন্দু, তোমার সঙ্গেও বিএলওরা কথা বলেছেন, তোমার সঙ্গে এখনো বিএলও রয়েছেন, একটু জানতে চাইবো যে মূলত কাল তারা কি করবেন? বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্মগুলো দিয়ে আসবেন, বুঝিয়ে আসবেন। কাল তো ডকুমেন্ট কালেকশন নয়, তার জন্য ভোটাররা আরো কিছুটা সময় হাতে পাবেন যখন তারা কালেক্ট করতে যাবেন ফের বিএলওরা ওই এনুমারেশন ফর্মগুলো, তাই তো? একেবারে দেখো, আমার সঙ্গে রয়েছেন অঙ্কিতা ব্যানার্জি, বিএলও রয়েছেন। কাল থেকে প্রশিক্ষণ শেষে আগামীকাল থেকে ময়দানে নেমে কাজ শুরু, অর্থাৎ এসআইআর যে কাজ, সেই কাজ 4 নভেম্বর থেকে শুরু হয়ে যাবে। যে কাজ আগামীকাল থেকে, মানে কোন কাজটা দিয়ে শুরু হচ্ছে আপনাদের? মানে আপনি একজনের বাড়িতে গেলেন এবং কি কি কাজ করতে হবে আপনাদের? প্রথমে গিয়ে বাড়িতে যতগুলো ইলেক্টর আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের শুধু পার হেড 2টো করে এনুমারেশন ফর্ম দিতে হবে। আপাতত আর কোনো কাজ নেই। আর এবার বলে আসতে হবে কবে কালেকশন। তারা তাদের মতন ফর্ম ফিল আপ করে রাখবে, সাইন করে রাখবে। আমি যাব, গিয়ে ওটা ভেরিফাই করে ওটা একটা কপি ওদের কাছে থাকবে, একটা কপি আমার কাছে থাকবে, আমি নিয়ে কালেক্ট করে চলে আসবো। আপাতত এইটুকু নেই, এনুমারেশন ফেজে আর কোনো কাজ নেই। ধরুন কোনো বাড়িতে গেলেন, সেই বাড়িতে 5 জন ভোটার রয়েছেন, তার মধ্যে একজন হয়তো পড়াশোনার জন্য বাইরে পড়তে গেছেন, অথবা কাজের জন্য সেই বাড়ির কোনো মেম্বার বাইরে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে তার ইনামোরেশন ফর্মটার কি হবে? সেক্ষেত্রে তার বাড়ির যে কোনো অ্যাডাল্ট মেম্বার সে তার হয়ে ফর্মটা সাইন করতে পারে এবং ফিল আপ করতে পারেন এবং জমাও দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সে বাইরে থাকে, তার ফ্যামিলির যে কোনো মেম্বার সাইন করলেই হবে। এবার কোনো বাড়িতে গেলেন যে বাড়িতে কোনো ভোটারই নেই এবং বাড়িতে নক করলেন এবং দেখলেন বাড়ি থেকে কেউ বেরিয়ে না, সেক্ষেত্রে কি করতে হবে বিএলওদের? এবার দেখুন, আমাদের যেটা বলা আছে যে অ্যাটলিস্ট 3 বার ভিজিট করতে। এবার যদি 3 বারের মধ্যে কোনো বাড়ি তাকে আমি না পাই, তাহলে আশেপাশে লোকজনদের জিজ্ঞাসা করতে হবে যে এই বাড়িতে কেউ থাকে কি থাকে না, বা তারা শিফটেড কিনা। ইন দ্যাট কেস আমাদের একটা এখানে নোটিশ দেওয়া আছে, সেই নোটিশটা তাদের বাড়িতে দেয়ালে লাগিয়ে দিয়ে আসার কথা আছে যে আমরা 3 বার নক করে তাকে পাইনি, ডেট টাইম আমার নোটিশ করে রাখতে হবে। এবার সে যদি পরে এসে যোগাযোগ করে তো ভালো, নয়তো তাকে এখান থেকে আবার কল পাঠানো হবে। তখন তো এবার একটা কোর্টের প্রসিডিওর হয়ে যাবে, সেটা কোর্টের প্রসিডিওর যে কল পাঠানো হবে যোগাযোগের জন্য, তারা যোগাযোগ করবে। এবার তারা যদি কোনো রকমই কিছু না করে, আর যদি ডেড হয় তাহলে তো ভালো কথা, ডেড শিফটেড হলে কোনো না অন্য কোনো বুথে গেছে, সেখানে তাহলে তার নাম থাকবে। সেটা তো আমরা ম্যাপিং করতে গিয়েই বুঝতে পারবো যে অন্য কোনো জায়গায় সে আছে কিনা। তো ম্যাপিংয়ের ক্ষেত্রে ধরা পড়ে যাবে সে যদি অন্য কোথাও থাকে, মানে অন্য কোনো জায়গায় ভোটার যদি হয়ে থাকে, যে এখানে নাম আছে কিন্তু এখানে থাকে না, সে অন্য জায়গায় থাকে, সেখানেও ভোট দেয়, সেখানে তার নাম আছে, তো সেটা ম্যাপিং করলে ধরা পড়ে যাবে অনলাইনে যে তার অন্য জায়গায় নাম আছে। সেক্ষেত্রে তো তাকে দেখানোই হবে যে এক জায়গায়, এখানে তো আর তাকে দেখানো হবে না। এটা আশেপাশে লোকাল লোকদের সাথে কথা বলে জানতে হবে যে সে আদৌ শিফটেড না ডেড না বাড়িতে কেউ থাকে না, সেটা 3 বার ভিজিটের পর। আর আমরা নোটিশ তো পাঠাবোই এখান থেকে, অফিসিয়াল নোটিশ। এইভাবেই এসআইআর প্রক্রিয়াকরণ এবং হবে, এবং যে ক্ষেত্রে মৃত বা যদি কোনো ভোটার থাকে এইভাবেই ধরা পড়ে যাবে যে তিনি এখানে থাকেন নাকি অন্য কোথাও ভোট দিচ্ছেন নাকি একেবারে থাকেনি। একদম কালকের পর থেকে সারা ইন্ডিয়ার পুরোটাই ভিজিবল হয়ে যাবে অনলাইন। তো অন্য ইন্ডিয়ার অন্য কোনো যে কোনো জায়গায় সে যদি অন্য কোনো স্টেটেও হয়, সেখানেও থাকে, তাহলেও ম্যাপিং করলে ধরা পড়ে যাবে। এক জায়গায় একবার ম্যাপড হয়ে গেলে সে আর আরেকটা জায়গায় ম্যাপ করতে পারবে না। অনেকের কাছে দেখা যাচ্ছে যে 2002-এর লিস্টে নাম নেই ধরুন, তাহলে সেক্ষেত্রে বা খুঁজে পাচ্ছেন এরকম বিষয়। আপনারা যখন যাবেন, যে এলাকায় আপনি যাচ্ছেন বাড়িতে বাড়িতে বা যে বিধানসভা এলাকাতে, সেখানে কি আপনাদের হাতে 2002-এর লিস্টটা থাকবে সঙ্গে? হ্যাঁ, আমাদের কাছে 2002-এর লিস্টটা আছে। ইনফ্যাক্ট যদি ইলেক্টর চায় তারা নিজেও দেখতে পারবেন, কারণ কমিশন থেকে একটা ওয়েবসাইটে লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া হয়েছে, তারা নিজেরাও দেখতে পারবে তাদের নাম। আর যদি না পারে, আমাদের কাছে তো লিস্ট থাকবেই, আমরা তো অবশ্যই তাদের সাহায্য করবো। প্রত্যেক বিএলওর কাছেই তাদের পার্টে 2002-এর লিস্ট আছে। মানে সেক্ষেত্রে আপনারা যদি কেউ খুঁজে না পায় বা খুঁজে পেতে সমস্যা হচ্ছে, সেই সব ধরনের মানে সাহায্য আপনারা ওই লিঙ্ক থেকে দেখিয়ে করে দেবেন। একদম একদম। আমাদের কাছে এমনি হাতেও আছে, ম্যানুয়াল লিস্টও আছে, ওটা থেকেও বার করা যায়। ম্যানুয়াল এন্ড ডিজিটাল বোথ আর অ্যাভেলেবল। অর্থাৎ সমাধিরা, যে বিষয়টা শোনা গেল যে 2টো বিষয় রয়েছে, ডিজিটাল এবং একই সঙ্গে হাতে ম্যানুয়াল রয়েছে। তারা যদি 2002-এর লিস্টে কেউ নাম না খুঁজে পান, অথবা যে কেউ চাকরির জন্য যদি চাকরি সূত্রে বাইরে থাকেন, অথবা কাজ করতে গেছেন বা পড়াশোনা করতে গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই এনামুরেশন ফর্ম ফিল আপ বা ভোটার লিস্টের নাম 2002-এর লিস্টে নাম খুঁজে পেতে খুব একটা সমস্যা হলেও সেই সমস্যার সমাধানে বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সমাধিতা।
একদমই তাই সুখেন্দু, এবং যেরকমটা বলছিলেন উনি যে খুব সহজ কিন্তু প্রক্রিয়াটা, ভোটারদের জন্য সব রকমের ব্যবস্থাপনা কমিশনের তরফ থেকে বিএলওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলছেন আমরা শুনে নেব। দেখুন, এসআইআর করছে নির্বাচন কমিশন, এরা রাজনৈতিক কর্মীই নয়, এরা লুটেরাদের একটা দলের সদস্য। তৃণমূল কংগ্রেস তাদের 14 বছরের লুটকে, সীমাহীন অত্যাচারকে, গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংসকে, মানুষের জীবন যৌবন বাজেয়াপ্ত করাকে এসআইআরকে ঢাল করে মানুষকে ভোলাতে চাইছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।